আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকের ৩০তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার ৩ নম্বর আয়াত পর্যন্ত তাফসীর বর্ণনা শেষ করেছি। আজকে ৪ এবং ৫ নম্বর আয়াতের তাফসীর বর্ণনা করার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আয়াতগুলো আগে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم। সূরা বাকারা ৪ এবং ৫ নম্বর আয়াত। ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা, আর যারা বিশ্বাস স্থাপন করে, বিমা উনজিলা, যা অবতীর্ণ হয়েছে, ইলাইকা, আপনার প্রতি, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং যা কিছু নাজিল হয়েছে আপনার পূর্ববর্তীদের উপরে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি সুদৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে। তাহলে এই ৪ নম্বর আয়াতের এখানে ৩টি কথা বলা হয়েছে। এটাও একজন মুত্তাকির গুণ। পূর্বে আমরা মুত্তাকিদের গুণ আর ৩টি গুণ বর্ণনা করেছি, যেমন যারা অদৃশ্য বিষয়ে ঈমান আনে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং আল্লাহ প্রদত্ত জীবিকা থেকে ব্যয় করে। চতুর্থ আয়াতে বলা হয়েছে যারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপর বিশ্বাস করে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন যে আপনার প্রতি যা নাজিল হয়েছে তার উপরেও বিশ্বাস করে এবং আপনার পূর্ববর্তীদের উপর যা নাজিল হয়েছে তার উপরেও বিশ্বাস করে। তাহলে 2টা গুণ গেল। তৃতীয় গুণ হলো অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি দৃঢ় ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস করে। এই 3টা গুণ এবং পূর্বের 3টা, এই 6টি গুণ হলো মুত্তাকিদের প্রাথমিক গুণ। পবিত্র কোরআনের আরও বিভিন্ন আয়াতে মুত্তাকিদের আরও গুণাবলী বর্ণনা করা হয়েছে। তো এখানে প্রাথমিকভাবে 6টি গুণের কথা উল্লেখ করা হয়েছে। তা আজকে 3টি গুণের কথা আমরা আলোচনা করব। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, যারা বিশ্বাস করে আপনার উপরে যা নাজিল হয়েছে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআনের উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করতে হবে। একজন মুত্তাকির দায়িত্ব হলো পবিত্র কোরআনের সব কিছুর উপরে বিশ্বাস করা। কোনো একটি আয়াত, কোনো একটি শব্দের প্রতি অবিশ্বাস করা যাবে না, সব কিছুকে মেনে নিতে হবে। তারপরে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তীদের উপরে, অর্থাৎ অন্যান্য নবী রাসূলগণের উপরে যেসব কিতাব এবং সহিফা নাজিল হয়েছে এই সবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আর আখিরাতের প্রতি সুদৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এই আয়াতে মক্কায় যখন ইসলাম প্রচার করতেছিলেন তখন সেখানে 2 শ্রেণীর লোক ছিল। প্রথম শ্রেণীর লোক হলো মুশরিক। এই জন্য তাদেরকে বলা হয়েছে যে যারা বিশ্বাস করে তোমার প্রতি যা নাজিল হয়েছে তার উপরে, আর পূর্ববর্তীদের উপরে যা নাজিল হয়েছে তার উপরেও বিশ্বাস করে। এই কথা বলে সেখানে যে আরও একটি শ্রেণীর লোক ছিল যারা ইহুদি এবং খ্রিস্টান, তারা কোনো না কোনো কিতাবের অনুসারী ছিল, পূর্ববর্তী নাজিলকৃত কিতাবগুলোর অনুসারী ছিল। যেমন ইহুদিরা ছিল তাওরাত কিতাবের অনুসারী আর খ্রিস্টানরা ছিল ইনজিল কিতাবের অনুসারী। এই জন্য বলা হয়েছে যে তারা যদি পূর্ববর্তীদের উপরেও বিশ্বাস করে এবং আপনার প্রতি যা নাজিল হয়েছে তার উপরেও বিশ্বাস করে, তাহলেই তারা মুত্তাকি হতে পারবে। এবং বুখারী শরীফের একটি হাদিসে উল্লেখ রয়েছে যে যারা তাদের নবীর উপর বিশ্বাস করেছে এবং এই নবীর উপরে, অর্থাৎ সর্বশেষ নবীর উপরেও বিশ্বাস করেছে, তাদের জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে, এরকম একটি হাদিসে উল্লেখ রয়েছে। তাহলে এই শুধুমাত্র কোরআনের উপরে বিশ্বাস করলেই চলবে না, বরং পূর্ববর্তী কিতাবগুলোর উপরেও বিশ্বাস করতে হবে। কিন্তু আমলের ক্ষেত্রে একমাত্র কোরআনকেই মেনে চলতে হবে, কোরআনের যাবতীয় বিধিবিধানকে
আমল করতে হবে, বিশ্বাস করতে হবে। পূর্ববর্তী কিতাবগুলোর প্রতি শুধুমাত্র বিশ্বাস রাখলেই চলবে। তো এরপরে বলা হয়েছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা সুদৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে। কারণ আখিরাতের প্রতি বিশ্বাস, আমরা ইতপূর্বের পর্বগুলোতে আলোচনা করেছি, আখিরাতের প্রতি বিশ্বাস মানুষকে সত্যিকারের চরিত্রবান করে গড়ে তোলে এবং তাকে পাপ মুক্ত জীবন যাপন করার জন্য উদ্বুদ্ধ করে। আখিরাতের প্রতি বিশ্বাসই মানুষকে মুত্তাকি হওয়ার সুযোগ দেয়, তাকে যাবতীয় অপকর্ম থেকে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা যোগায়। এই জন্য আখিরাতে বিশ্বাস ছাড়া কখনো তার ঈমান পরিপূর্ণ হবে না। এখানে ইয়াকিন শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা এখানে ওয়াবিল আখিরাতি হুম ইউমিনুন বলেন নাই, আখিরাতের প্রতি তারা বিশ্বাস করে এটা বলেন নাই, বলেছেন ইউকিনুন। এটা ইয়াকিন থেকে এসেছে। ইয়াকিন মানে হলো এমন বিশ্বাস যেন সে এই বিষয়টি নিজে উপলব্ধি করছে অথবা সেই নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে, এমন বিষয়কেই ইয়াকিন বলা হয়। কিন্তু দেখা যায় যে কিছু লোক আখিরাতকে বিশ্বাস করা সত্ত্বেও মানুষের সঙ্গে প্রতারণা করে, মানুষের হক নষ্ট করে, পাপ কাজে লিপ্ত হয়। তাহলে বোঝা যাচ্ছে তার মধ্যে ঈমান থাকলেও ইয়াকিন নেই। ইয়াকিন যার মধ্যে থাকবে সেই যেন সর্বদা আখিরাতকে প্রত্যক্ষ করতেছে, আখিরাতের যাবতীয় বিষয়গুলো যেন সেই নিজের চোখে দেখতেছে, এমন অনুভূতি তার মধ্যে সৃষ্টি হয়। এটাই হচ্ছে ইয়াকিন। এই ধরনের অনুভূতি যখন সৃষ্টি হবে তখন তার পক্ষে কোনো ধরনের অন্যায় কাজ এবং কোনো ধরনের পাপ কাজ করা সম্ভব হবে না। সুতরাং এই ধরনের ইয়াকিন রাখতে বলা হয়েছে। আখিরাতের প্রতি শুধু বিশ্বাস রাখলেই চলবে না, ইয়াকিন থাকতে হবে। ইয়াকিন হচ্ছে যিনি যেন বাস্তবে সে অনুভব করতেছে, আখিরাতের মধ্যে সে যেন চলে গিয়েছে, আখিরাতের সব কিছু যেন সেই নিজের চোখে দেখতেছে এবং উপলব্ধি করতেছে। এই ধরনের বিশ্বাস যদি কারো মধ্যে থাকে তাহলে তার জীবনে আমূল পরিবর্তন এসে যাবে। সে অত্যন্ত সৎ এবং সে পুণ্যবান জীবনের অধিকারী হবে। এই জন্য আখিরাতের প্রতি ইয়াকিন রাখতে বলা হয়েছে। আর আখিরাত হলো মানুষের জীবনের পরবর্তী জীবন। মানুষের জীবনটি দুই ভাগে বিভক্ত, দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন। তো আখিরাত সম্পর্কে আমরা যে পর্বটিতে আলোচনা করেছি সেই পর্বটি দেখলেই আমরা আখিরাত সম্বন্ধে বিস্তারিত জেনে নিতে পারবো। তারপরে বলা হয়েছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হচ্ছে, উপরে যে গুণগুলো বলা হয়েছে 6টি গুণ, উলাইকা শব্দের অর্থ হলো ওই সকল লোকেরা, আলা হুদাম মির রব্বিহিম, আলা উপরে, হুদান হেদায়েতের, মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, অর্থাৎ তাদের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই সকল লোকেরাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম, সাকসেসফুল। কারা তারা হচ্ছে এই যে উপরে বর্ণিত 6টি গুণের অধিকারী যারা, তারা হচ্ছে মুত্তাকি। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তারা কারা? যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস করে, তারপরে যারা সালাত প্রতিষ্ঠিত করে এবং আল্লাহর দেওয়া জীবিকা থেকে ব্যয় করে, তারপরে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে তার উপর বিশ্বাস করে, পূর্ববর্তী নবীদের উপর যা নাজিল হয়েছে তার উপর বিশ্বাস করে এবং আখিরাতের প্রতি ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে। এই 6টি গুণের অধিকারী যারা, তারাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। আর তারাই হবে দুনিয়া এবং আখিরাতে সফল কাম বা সাকসেসফুল। তারা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও তারা জান্নাত লাভ করে সফল হবে। তাহলে আমরা এই 6টি গুণ নিজেদের মধ্যে অর্জন করব, তাহলে আমরাও সফল কাম লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে এই 6টি গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করেন এবং আমরা যেন দুনিয়া এবং আখিরাতে সফল কাম ব্যক্তিদের মধ্যে শামিল হতে পারি এবং হেদায়েত, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকতে পারি। সর্বদা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকা, এটা আল্লাহ তাআলার অসীম রহমতের পরিচায়ক। কারণ হেদায়েত থেকে যে কোনো মুহূর্তে মানুষ বিচ্যুত হতে পারে। এই জন্য আমরা প্রতি সালাতের প্রতি রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখো, আমাদেরকে হেদায়েতের উপরে পরিচালিত করো। এই জন্যই আমরা প্রতি রাকাতে এটা বলে থাকি। তাহলে আমরা এই পবিত্র কোরআনের সূরা বাকারার 4 এবং 5 নম্বর আয়াতের
আলোচনা শেষ করলাম। তো এই আলোচনা থেকে আমরা মূল শিক্ষা যেটা লাভ করছি তা হচ্ছে আমাদেরকে অদৃশ্যে বিশ্বাস করতে হবে। অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আর দেখে শুনে যুক্তি সহকারে বিশ্বাস করলে সেটা আর ঈমান বলা হয় না। তো ইসলামের বিষয়গুলো, বিশ্বাসগুলো এমনভাবে করতে হবে যেগুলো অকাট্যভাবে প্রমাণিত, পবিত্র কোরআনের আয়াত দ্বারা অথবা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সেই বিষয়গুলোর উপরে আমরা বিশ্বাস করব, কোনো ধরনের প্রশ্ন ছাড়াই, কোনো ধরনের যুক্তি প্রমাণ ছাড়াই আমরা বিশ্বাস করব, তাহলেই সেটা হবে ঈমান। তারপরে একজন ঈমান আনার পরে একজন মুমিনের কর্তব্য হলো সালাত প্রতিষ্ঠা করা এবং তাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন তা থেকে আল্লাহর পথে ব্যয় করা। সব ব্যয় ধনী লোকেরা করবে এমন নয়, অর্থাৎ গরিবদেরকেও ব্যয় করতে হবে। তাকে যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন সেখান থেকে সেই ব্যয় করবে। আমরা অনেকে ধারণা করি যে দান সদকা এবং এগুলো সব ধনী লোকেরা করবে, গরিবরা কেন করবে? গরিবরা তো শুধু নিবে না, তা নয়। এখানে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ যার মিম্মা রাজাক না হুম, আমি যা কিছু রিজিক দিয়েছি সেখান থেকেই যেন সে ব্যয় করে। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু আল্লাহ নাজিল করেছেন সব কিছুর উপরে নবীজি আমাদেরকে যা কিছু দিয়ে গিয়েছেন, যা কিছু আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, সব কিছুকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। এবং পূর্ববর্তী নবীদের উপরে যা কিছু নাজিল হয়েছিল তার উপরেও আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এবং আখিরাতের প্রতি অত্যন্ত ইয়াকিন রাখতে হবে, যেন আখিরাতের বিষয়গুলো আমি নিজের চোখে দেখতেছি, যেন আমি আখিরাতের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছি, এখন আমার সামনে জান্নাত জাহান্নাম সব কিছু দেখতে পাচ্ছি। আখিরাতে কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা যেন আমি প্রত্যক্ষ করছি, পুলসেরাত আমার সামনে, ইত্যাদি সব কিছু উপলব্ধি করা এবং এগুলো নিজের চোখে দেখতে পারার মতো করে অনুভব করা, এটাকেই বলা হয় ইয়াকিন। তো এই ইয়াকিনের সাথে বিশ্বাস স্থাপন করলে তাহলে আমরা মুত্তাকি হতে পারবো এবং সত্যিকারের হেদায়েতের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারবো। আর আমরা তাহলে দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে পারবো। তো আমরা আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।